ধর্মীয় কাজে বাধা দানের পরিণতি। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং পৃথিবীতে তার বিধান কায়েম করার জন্য। এ লক্ষ্যে মানবতার সঠিক পথের দিশারি হিসেবে 1,24,000 নবী রসুল পাঠিয়েছেন। তাঁরা যুগে যুগে মানুষকে সত্য সুন্দরের পথ, কল্যাণের পথ, হিদায়েতের পথ প্রদর্শন করেছেন। সে পথে মানুষকে পরিচালনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় ও তার কুমন্ত্রণায় হকের পথ থেকে বিচ্যুত হয়েছে। কখনো বা এ পথে মানুষ যাতে আসতে না পারে সেজন্য বাধা সৃষ্টি করেছে। ফলে ওইসব মানুষও শয়তানের ন্যায় অভিশপ্ত হয়েছে। জান্নাতের পরিবর্তে জাহান্নামের কীটে পরিণত হয়েছে। আলোচ্য নিবদ্ধে হকের পথে, আল্লাহর পথে তথা দ্বীনের পথে বাধা দেওয়ার পরিণতি সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল আমিন টিভি বাংলা সাবস্ক্রাইব করে সাথে থাকুন, জীবনকে সুন্দর করুন। দ্বীনি কাজে বাধা প্রদানের ঐতিহাসিক প্রেক্ষাপট। মহান আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে জিন ফিরিস্তা সবাইকে নির্দেশ দেন আদমকে সিজদা করার জন্য। সবাই নির্দেশ মেনে আদমকে সিজদা করলেও ইবলিস অহংকারবশত আল্লাহর নির্দেশকে অমান্য করে অভিশপ্ত শয়তানে পরিণত হয়। আদমের কারণে যেহেতু ইবলিসের উচ্চ মর্যাদা ভুলুণ্ঠিত হয়, সেজন্য সে আদম ও তাঁর সন্তানদের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে পড়ে। সে মানুষের চিরশত্রুতে পরিণত হয়। শুরু হয় তার চতুর্মুখী ষড়যন্ত্র ও মানুষকে নানাভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা। সে বিভিন্ন কৌশল অবলম্বন করে মানুষকে কুফরি করতে প্ররোচিত করে। কিন্তু শয়তানের প্ররোচনায় মানুষ কুফরিতে লিপ্ত হলে সে বলে, আমি তোমার থেকে মুক্ত এবং আমি মহান আল্লাহকে ভয় করি। ইবলিসের এই ধোঁকাদান শুরু হয় প্রথম মানব আদম আলাইহিসসালামের সময় থেকে। আল্লাহ আদম ও হাওয়াকে সৃষ্টি করে বললেন, তোমরা দুজনে জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে যা খুশি খাও, তবে ওই গাছটির নিকট যেও না, তাহলে তোমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু ইবলিস আদম ও হাওয়ার বিরুদ্ধে প্রতারণার ফাঁদ পাতল। সে প্রথমে তাদের স্বজনে পরিণত হল। নানা কথায় সুকৌশলে তাদের প্ররোচিত করতে লাগল ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার জন্য। এক পর্যায়ে সে বলল, আল্লাহ তোমাদেরকে ওই গাছটির নিকটে যেতে নিষেধ করেছেন এই জন্য যে তোমরা তাহলে ফেরেশতা হয়ে যাবে কিংবা তোমরা এখানকার চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। এরপর সে শপথ করে বলল, আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। এভাবে সে আদম ও হাওয়াকে রাজি করে ফেলে। তার প্রতারণার ফাঁদে জড়িয়ে পড়ে তারা উভয়ে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেন। ফলে তৎক্ষণাৎ তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে পড়ে। তারা গাছের পাতা দ্বারা লজ্জা নিবারণের চেষ্টা করেন। তখন আল্লাহ তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এই গাছের নিকটবর্তী হতে বারণ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তখন তারা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এভাবে শয়তান প্রথম মানবী আদম ও হাওয়া আলাইহিসসালামকে আল্লাহদ্রোহী কাজে লিপ্ত করে এবং আল্লাহর নির্দেশ পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আদম আলাইহিসসালামের 1000 বছর পরে পৃথিবীতে আগমন করেন নূহ আলাইহিসসালাম। আদম আলাইহিসসালামের সময় শিরক ছিল না, কিন্তু কালের বিবর্তনে মানব সমাজে শিরকের অনুপ্রবেশ ঘটে। নূহ আলাইহিসসালামের সম্প্রদায়ে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর নামক 5 জন সৎকর্মশীল লোক ছিলেন। তাদের মৃত্যুর পর সে সম্প্রদায়ের লোকেরা তাদের ওসিলায় পরকালে মুক্তির আশায় তাদের পূজা আরম্ভ করে। সে সময়ে শয়তান ওই সম্প্রদায়ের লোকদের এই বলে প্ররোচনা দেয় যে এসব সৎকর্মশীল মানুষের মূর্তি বা প্রতিমূর্তি সামনে থাকলে তাদের দেখে আল্লাহর ইবাদত বন্দেগীতে অধিক আগ্রহ সৃষ্টি হবে। ফলে লোকেরা তাদের মূর্তি তৈরি করে। এরপর ওই সকল লোকদের মৃত্যুর পরে তাদের পরবর্তীরা শয়তানের ধোঁকায় পড়ে ওই মূর্তিগুলোকে সরাসরি পূজা করতে আরম্ভ করে। এসব মূর্তির ওসিলায় তারা বৃষ্টি প্রার্থনা করত। এভাবে পৃথিবীতে মূর্তি পূজা শুরু হয়। শয়তানের প্ররোচনায় আল্লাহর উপাসনার স্থলে মূর্তি পূজা জায়গা দখল করে নেয়। কওমে মুসা তথা বনী ইসরাইল শয়তানের প্ররোচনায় গোবৎসের পূজা আরম্ভ করেছিল। মূলত তারা শয়তানের কারণে আল্লাহর দ্বীনের কাজ পরিহার করে শয়তানি কাজ শুরু করে। এ সম্পর্কিত সংক্ষিপ্ত বিবরণ এরূপ, আল্লাহ পাক যখন মুসা আলাইহিসসালামকে ওয়াদা দিলেন যে তুমি বনী ইসরায়েলকে নিয়ে তুর পাহাড়ের দক্ষিণ প্রান্তে চলে এসো, আমি তোমাকে তাওরাত দান করব, যা তোমার ও তোমার সম্প্রদায়ের মধ্যে কর্মপন্থা নির্দেশ করবে। তখন তিনি বনী ইসরায়েলকে নিয়ে তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। আর তিনি হারুন আলাইহিসসালামের নেতৃত্বে তার সম্প্রদায়কে
পশ্চাতে আসার নির্দেশ দিয়ে নিজে সাগ্রহে আগে চলে গেলেন এবং সেখানে গিয়ে 40 দিন অবস্থান করলেন। তিনি ভাবলেন যে তার কম নিশ্চয়ই তার পিছে পিছে তুর পাহাড়ের সন্নিকটে এসে শিবির স্থাপন করেছি, কিন্তু তার ধারণা সঠিক ছিল না। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, হে মুসা, তোমার সম্প্রদায়কে পিছনে ফেলে তুমি দ্রুত চলে এলে কেন? তিনি বললেন, তারা তো আমার পিছে পিছেই আসছে। হে প্রভু, আমি তাড়াতাড়ি তোমার কাছে এলাম যাতে তুমি খুশি হও। আল্লাহ বললেন, আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষা করেছি তোমার পর, এবং সামেরি তাদেরকে পথভ্রষ্ট করেছি। এ কথা জেনে মুসা আলাইহিস সালাম আশ্চর্য হলেন। দুঃখে ও ক্ষোভে অস্থির হয়ে নিজ সম্প্রদায়ের কাছে ফিরে গেলেন। এ সম্পর্কে আল্লাহ বলেন, আর মুসা তার সম্প্রদায়ের কাছে ফিরে গেলেন ক্রুদ্ধ ও অনুতপ্ত অবস্থায়। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদের পালনকর্তা কি তোমাদের একটি উত্তম প্রতিশ্রুতি দেননি? তবে কি প্রতিশ্রুতির সময়কাল তোমাদের কাছে দীর্ঘ হয়েছে? নাকি তোমরা চেয়েছ যে তোমাদের উপর তোমাদের পালনকর্তার ক্রোধ নেমে আসুক, যে কারণে তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলে? তারা বলল, আমরা আপনার সাথে কৃত ওয়াদা স্বেচ্ছায় ভঙ্গ করিনি, কিন্তু আমাদের উপরে ফেরাউনিদের অলঙ্কারের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল। অতঃপর সে তাদের জন্য বের করে আনল একটি গোবৎসের অবয়ব, যার মধ্যে হাম্বা হাম্বা রব ছিল। তারপর সামেরি ও তার লোকেরা বলল, এটা তোমাদের উপাস্য এবং মুসারও উপাস্য, যা পরে মুসা ভুলে গেছি। আসল ঘটনা এই ছিল যে মিসর থেকে বিদায়ের দিন যাতে ফেরাউনিরা তাদের পশ্চাৎধাবন না করে এবং তারা কোনরূপ সন্দেহ না করে, সেজন্য মুসার অলক্ষ্যে বনু ইসরায়েল প্রতিবেশী কিপ্তিদের কাছ থেকে অলঙ্কারাদি ধার নেয়, এই বলে যে আমরা সবাই ঈদ উৎসব পালনের জন্য যাচ্ছি। 2-1 দিনের মধ্যে ফিরে এসেই তোমাদের সব অলঙ্কার ফেরত দেব। কিন্তু সাগর পার হওয়ার পর যখন আর ফিরে যাওয়া হলো না, তখন কূটবুদ্ধি সম্পন্ন মুনাফিক সামেরি মনে মনে এক ফন্দি আঁটল যে এর দ্বারা সে বনু ইসরায়েলকে পথভ্রষ্ট করবে। ফলে মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে হারুনের দায়িত্বে রেখে তিনি আগেভাগে তুর পাহাড়ে চলে গেলে সামেরি সুযোগ বুঝে তার ফন্দি কাজে লাগায়। সাগরডুবি থেকে নাজাত লাভের সময় চতুর সামেরি জিবরিলের অবতরণ ও তার ঘোড়ার প্রতি লক্ষ্য করে দেখল যে জিবরিলের ঘোড়ার পা যে মাটিতে পড়ছে সে স্থানের মাটি সজীব হয়ে উঠছে ও তাতে জীবনের স্পন্দন জেগে উঠছে। তাই সবার অলক্ষ্যে এ পদচিহ্নের এক মুঠো মাটি সে তুলে সযতনে রেখে দেয়। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে যাবার পর সে লোকদের বলে, তোমরা ফেরাউনিদের যেসব অলঙ্কারাদি নিয়ে এসেছ এবং তা ফেরত দিতে পারছ না, সেগুলি ভোগ ব্যবহার করা তোমাদের জন্য বৈধ হবে না। তাই সেগুলি একটি গর্তে নিক্ষেপ করে জ্বালিয়ে দাও। কথাটি হারুন আলাইহিস সালামেরও কর্ণগোচর হয়। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিস থেকে জানা যায় যে হারুন আলাইহিস সালাম সব অলঙ্কার একটি গর্তে নিক্ষেপ করে জ্বালিয়ে দেবার নির্দেশ দেন, যাতে সেগুলি একটি অবয়বে পরিণত হয়। এবং মুসা আলাইহিস সালামের ফিরে আসার পর এ সম্পর্কে কী করণীয় তা নির্ধারণ করা যায়। হারুন আলাইহিস সালামের নির্দেশ মতে সবার অলঙ্কার গর্তে নিক্ষেপ করার সময় সামেরিও হাতের মুঠি বন্ধ করে সেখানে পৌঁছল। সে হারুন আলাইহিস সালামকে বলল, আমার মনোবাঞ্ছা পূর্ণ হোক, এই মর্মে আপনি দোয়া করলে আমি নিক্ষেপ করব, অন্যথা করব না। হারুন তার কপটতা বুঝতে না পেরে সরল মনে দোয়া করলেন। আসলে তার মুঠিতে ছিল জিবরিলের ঘোড়ার পায়ের সেই অলৌকিক মাটি। ফলে উক্ত মাটির প্রতিক্রিয়ায় হোক কিংবা হারুনের দোয়ার ফলে হোক, সামেরির উক্ত মাটি নিক্ষেপের পরপরই গলিত অলঙ্কারাদির অবয়বটি একটি গোবৎসের রূপ ধারণ করে হাম্বা হাম্বা রব করতে শুরু করে। মুনাফিক সামেরি ও তার সঙ্গী সাথীরা এতে উল্লসিত হয়ে বলে উঠল, এটাই হলো তোমাদের উপাস্য ও মুসার উপাস্য, যা সে পরে ভুলে গেছি। অপরদিকে মুসা আলাইহিস সালামের তুর পাহাড়ে গমনকে সে অপব্যাখ্যা করে বলল, মুসা বিভ্রান্ত হয়ে আমাদের ছেড়ে কোথাও চলে গেছি। এখন তোমরা সবাই এই গোবৎসের পূজা করো। কিছু লোক তার অনুসরণ করল। ফলে মুসা আলাইহিস সালামের পিছে পিছে তুর পাহাড়ে গমনের প্রক্রিয়া পথিমধ্যেই বানচাল হয়ে যায়। অতঃপর মুসা আলাইহিস সালাম এসে সম্প্রদায়ের লোকদের কাছে সব কথা শুনলেন। হারুন আলাইহিস সালাম তার বক্তব্য পেশ করলেন। সামেরিও তার কপটতার কথা অকপটে স্বীকার করল। এরপর মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম অনুযায়ী শাস্তি ঘোষণা করলেন। মুসা আলাইহিস সালাম গোবৎস পূজায় নেতৃত্ব দানকারী হঠকারী লোকদের মৃত্যুদণ্ড দিলেন। এতে তাদের কিছু লোককে হত্যা করা হয় আর কিছু লোক ক্ষমাপ্রাপ্ত হয়। সম্প্রদায়ের লোকদের শাস্তিদানের পর মুসা আলাইহিস সালাম
এবার সামেরিকে ঘটনা জিজ্ঞেস করলেন। সামেরি আনুপূর্বিক ঘটনা বর্ণনা করল। এরপর বলল, আমার মন এটা করতে প্ররোচিত করেছিল, অর্থাৎ কারো পরামর্শে নয়, বরং নিজস্ব চিন্তায় ও শয়তানি কুমন্ত্রণায় আমি এ কাজ করেছি। মূসা বললেন, তোমার জন্য সারা জীবন এই শাস্তি রইল যে তুমি বলবে আমাকে কেউ স্পর্শ করো না, এবং তোমার জন্য আখেরাতে একটা নির্দিষ্ট ওয়াদা রয়েছে যার ব্যতিক্রম হবে না, সেটা হলো জাহান্নাম। এক্ষণে তুমি তোমার সেই ইলাহের প্রতি লক্ষ্য করো যাকে তুমি সর্বদা পূজা দিয়ে ঘিরে থাকতে, আর আমরা ওই কৃত্রিম গোবৎসটাকে অবশ্যই জ্বালিয়ে দেব এবং অবশ্যই ওকে বিক্ষিপ্ত করে সাগরে ছিটিয়ে দেব। এভাবে বনী ইসরায়েল শয়তানের প্ররোচনায় আল্লাহদ্রোহী কাজে লিপ্ত হয়েছিল। কেবল পূর্ববর্তী উম্মতের ক্ষেত্রেই নয়, বরং ইসলামের সূচনা লগ্ন থেকেও শয়তানের ওই প্ররোচনা অব্যাহত আছে। বদর যুদ্ধের সময় ইবলিস সুরাকা বিন মালিক বিন জুসুম মুদলিজির আকৃতিতে এসে মুশরিকদের যুদ্ধে অবতীর্ণ হতে প্ররোচিত করেছিল এবং সে মুশরিকদের সাথেই ছিল। কিন্তু যখন সে মুশরিকদের বিরুদ্ধে ফিরিস্তাদের ভূমিকা প্রত্যক্ষ করল, তখন সে পিছনে ফিরে পলায়ন করতে থাকল। এ সময় হারেস বিন হিসাম তাকে আটকে রাখার চেষ্টা করল। তখন ইবলিস তার বুকে সজোরে ঘুষি মারলে হারেস মাটিতে পড়ে যায় এবং এই সুযোগে ইবলিস পলায়ন করে। মুশরিকরা তখন বলতে লাগল যে, সুরাকা, কোথায় যাচ্ছ? তুমি কি বলনি যে তুমি আমাদের সাহায্য করবে এবং কখনোই আমাদের থেকে পৃথক হবে না? সে বলল, আমি যা দেখছি তোমরা তা দেখতে পাচ্ছ না। আমি আল্লাহকে ভয় করি, তিনি শাস্তিদানে কঠোর। এরপর শয়তান পলায়ন করে সমুদ্রের ভিতরে চলে যেতে থাকে। এভাবে শয়তানি কারসাজিতে যুগে যুগে মানুষ আল্লাহদ্রোহী কাজে লিপ্ত হয়েছে। আদ, সামুদ, কওমে লূত, আহলে মাদিয়ান প্রভৃতি গোত্র আল্লাহদ্রোহী কাজে লিপ্ত হয়েছে। ফলে আল্লাহ তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন এবং বিভিন্ন গজব দিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছেন। এ পৃথিবীতে নমরুদ, ফিরাউন, কারুন, হামান, সাদ্দাদ, আব্রাহা, আবু জাহাল প্রভৃতি প্রতাপশালী মুশরিক রাজাবাদশাহ ও নেতৃবৃন্দ আল্লাহদ্রোহী কাজ করেছে। আবার মানুষকে সে কাজে উৎসাহিত উদ্বুদ্ধ করেছে, কখনো তাদেরকে আল্লাহ বিরোধী কাজে বাধ্য করেছে। কিন্তু তাদের কারো পরিণতি শুভ হয়নি। সবাইকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আর তাদের ইতিবৃত্ত পরবর্তীদের জন্য উপদেশ হিসেবে রেখে দিয়েছেন। কিন্তু মানুষ তা থেকে শিক্ষা গ্রহণ করে না বলেই এ যুগেও সুনামি, ক্যাটরিনা, সিডার, নার্গিস, ভূমিকম্প, ভূমিধস প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় দিয়ে আল্লাহ পৃথিবীর মানুষকে সতর্ক সাবধান করেন। তবে মানুষ খুব কমই উপদেশ গ্রহণ করে। বিপদ আপদ দূর হয়ে গেলেই তারা আবার অভ্যাসবশত পূর্বের কাজে ফিরে যায়। আল্লাহ তাঁর প্রিয় সৃষ্টিকে সৎপথে তার মনোনীত দিনের উপর অবিচল থাকতে মহাগ্রন্থ আল কুরআনে বিভিন্ন উপদেশ দিয়েছেন। তদুপরি যারা আল্লাহর উপদেশ না মেনে তার অবাধ্য হবে এবং তার পথে বাধা হয়ে দাঁড়াবে, তাদের জন্য কঠিন শাস্তির ঘোষণা রয়েছে পবিত্র কুরআনে। এ পর্যায়ে বাধাদান সম্পর্কে আল্লাহ প্রদত্ত হুঁশিয়ারি ও হকের পথে বাধাদানের পরিণতি সম্পর্কিত আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। দিনের কাজে বাধাদানে আল্লাহর নিষেধাজ্ঞা। দিনে হকের কাজ মূলত আল্লাহর নির্দেশ। এর নির্দেশ বাস্তবায়নে আল্লাহ তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দিনী কাজে বাধা প্রদান করতে মহান আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন। আল্লাহ বলেন, তোমরা পথে ঘাটে এ কারণে বসে থেকো না যে আল্লাহ বিশ্বাসীদেরকে হুমকি দেবে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে এবং তাতে বক্রতা অনুসন্ধান করবে। স্মরণ করো, যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে, অতঃপর আল্লাহ তোমাদেরকে অধিক করেছেন, এবং লক্ষ্য করো কিরূপ অশুভ পরিণতি হয়েছে অনর্থকারীদের। আর তাদের মতো হয়ে যেও না যারা বেরিয়েছে নিজেদের অবস্থান থেকে গর্বিতভাবে এবং লোকদেরকে দেখানোর উদ্দেশ্যে, আর আল্লাহর পথে তারা বাধা দান করত। বস্তুত আল্লাহর আয়ত্তে রয়েছে সে সমস্ত বিষয় যা তারা করে। দিনের পথে বাধা সৃষ্টিকারী শয়তানি কাজ। দিনের পথে বাধা প্রতিবন্ধকতার সৃষ্টি করা মূলত শয়তানি কাজ। মানব সৃষ্টির সূচনালগ্ন থেকে শয়তান এ কাজ করে আসছে। প্রথম মানব ও প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে অদ্যাবধি শয়তানের এ কাজ অব্যাহত আছে। শয়তানের সাথে সাথে কিছু মানুষও দিনের পথে বাধা হয়ে দাঁড়ায়। আল্লাহ বলেন, শয়তান তো চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিতে এবং আল্লাহর স্মরণ ও সালাত থেকে
তোমাদের বিরত রাখতে। অতএব তোমরা এখনও কি নিবৃত্ত হবে? আল্লাহর পথে বাধা দান ইহুদি নাসারাদের কাজ। আল্লাহর দিনে বাধা দেওয়া ইহুদি নাসারাদের কাজ। তারা একদিকে নবী রাসূলগণকে অস্বীকার করত, অপরদিকে কেউ কেউ আল্লাহর দিনের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করত। মহান আল্লাহ বলেন, বলুন, হে কিতাবধারীগণ, কেন তোমরা আল্লাহর পথে ঈমানদারকে বাধা দান করো? তোমরা তাদের দিনের মধ্যে বক্রতা অনুপ্রবেশ করানোর পন্থা অনুসন্ধান করো, অথচ তোমরা এ পথের সত্যতা প্রত্যক্ষ করছ। বস্তুত আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে অনবগত নন। আল্লাহর দিন থেকে দূরে সরে যাওয়া মুনাফিকি। মুনাফিকদের অন্যতম আচরণ হচ্ছে বাহ্যিক দিকে একরকম, অন্তরে ভিন্ন। তারা প্রকাশ্যে আল্লাহর পথে থাকার অভিনয় করলেও প্রকৃতপক্ষে দিন থেকে অনেক দূরে থাকে। আল্লাহ পাক বলেন, আর যখন বলা হবে আল্লাহর নির্দেশের দিকে এসো, যা তিনি রাসূলের প্রতি নাজিল করেছেন, তখন আপনি মুনাফিকদের দেখবেন তারা আপনার কাছ থেকেও সম্পূর্ণভাবে সরে যাচ্ছি। দিনের পথে বাধাদান করলে বহু কল্যাণকর জিনিস থেকে বঞ্চিত হতে হয়। ইহুদিরা আল্লাহর দিনে প্রতিবন্ধকতার সৃষ্টি করত, ফলে তাদের জন্য অনেক কল্যাণকর বস্তু হারাম করা হয়, যা পূর্বে তাদের জন্য হালাল ছিল। আল্লাহ তাআলা বলেন, ইহুদিদের জন্য আমি হারাম করে দিয়েছি বহু পুত পবিত্র বস্তু, যা তাদের জন্য হালাল ছিল তাদের পাপের কারণে এবং আল্লাহর পথে অধিক পরিমাণে বাধাদানের দরুন। অনুরূপভাবে এখনও কেউ আল্লাহর দিনে বাধা দিলে সেও কল্যাণকর বহু জিনিস থেকে বঞ্চিত হবে। দিনের পথে বাধাদান করলে পথভ্রষ্ট হয়। দিনের কাজে বাধাদান করা বিভ্রান্তিতে নিপতিত হওয়ার কারণ। ধর্মের কাজে যারা বাধা দেয় তারা পথভ্রষ্ট হয়, সত্য পথ থেকে বিচ্যুত হয়। মহান আল্লাহ বলেন, যারা কুফরি অবলম্বন করেছে এবং আল্লাহর পথে বাধার সৃষ্টি করেছে তারা সুদূর বিভ্রান্তিতে পতিত হয়েছে। আল্লাহ তাআলা আরও বলেন, যারা পরকালের চাইতে পার্থিব জীবনকে পছন্দ করে, আল্লাহর পথে বাধাদান করে এবং তাতে বক্রতা অন্বেষণ করে, তারা পথ ভুলে দূরে পড়ে আছে। আল্লাহর দিনের পথে বাধাদান পাপ। দিনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এক জঘন্যতম কাজ। এর জন্য পরকালে রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। মহান আল্লাহ বলেন, তারা তাদের শপথকে ঢাল করে রেখেছে, অতঃপর তারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা প্রদান করে, অতএব তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আল্লাহর দিনের পথে বাধা দেওয়া অত্যন্ত জঘন্য পাপ। এ সম্পর্কে আল্লাহ বলেন, সম্মানিত মাস সম্পর্কে তোমার কাছে জিজ্ঞেস করে যে তাতে যুদ্ধ করা কেমন, বলে দাও, এতে যুদ্ধ করা ভীষণ বড় পাপ। আর আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং কুফরি করা, মসজিদে হারামের পথে বাধা দেওয়া এবং সেখানকার অধিবাসীদের বহিষ্কার করা আল্লাহর নিকট তার চেয়েও বড় পাপ। আর ধর্মের ব্যাপারে ফিতনা সৃষ্টি করা নরহত্যা অপেক্ষাও মহাপাপ। বস্তুত তারা তো সর্বদাই তোমাদের সাথে যুদ্ধ করতে থাকবে, যাতে করে তোমাদেরকে দিন থেকে ফিরিয়ে দিতে পারে। যদি তা সম্ভব হয়, তোমাদের মধ্যে যারা নিজের দিন থেকে ফিরে দাঁড়াবে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, দুনিয়া ও আখিরাতে তাদের যাবতীয় আমল বিনষ্ট হয়ে যাবে, আর তারাই হলো জাহান্নামী, তাতে তারা চিরকাল বসবাস করবে। এ আয়াতে দিনের পথে বাধা দেওয়াকে বড় পাপ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহর দিনের পথে বাধাদান কুফরি। আল্লাহর দিনের পথে বাধাদান করা কুফরির নামান্তর, কেননা আল্লাহ আমাদের স্রষ্টা। এ পৃথিবীতে তাঁর বিধানে চলবে, কিন্তু কেউ যদি তার বিধান কায়েমের পথে বাধা দেয় তাহলে সেটা হবে তার কাজে বাধাদানের অন্তর্ভুক্ত, আর আল্লাহর কাজে বাধা দেওয়া তাকে অস্বীকার করার শামিল। এজন্য যারা আল্লাহর পথে বাধা দেয় তাদেরকে তিনি কাফের বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, যারা আল্লাহর পথে বাধা দিত এবং তাতে বক্রতা অন্বেষণ করত তারা পরকালের বিষয়েও অবিশ্বাসী ছিল। দিনের পথে বাধা দান ক্ষমার অযোগ্য অপরাধ। দিনের কাজে বাধা দান করা অমার্জনীয় অপরাধ। এ অপরাধ করে কেউ তওবা না করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা কাফের এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে অতঃপর কাফের অবস্থায় মারা যায়, আল্লাহ কখনোই তাদের ক্ষমা করবেন না। দিনের পথে বাধাদানে শাস্তি। দিনের পথে বাধাদান জঘন্য অপরাধ। এর জন্য আল্লাহ পরকালে কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। মহান আল্লাহ বলেন, আর তাদের মধ্যে এমন কি বিষয় রয়েছে যার ফলে আল্লাহ তাদের উপর আযাব দান করবেন না, অথচ তারা মসজিদে হারামে যেতে বাধা দান করে, অথচ তাদের সে অধিকার নেই। এর অধিকার তো তাদেরই রয়েছে যারা পরহেজগার
কিন্তু তাদের অধিকাংশই সে বিষয়ে অবহিত নয়। আল্লাহ পাক অন্যত্র বলেন, হে ঈমানদারগণ, পণ্ডিত ও সংসার বিরাগীদের অনেকে লোকদের মালামাল অন্যায়ভাবে ভোগ করে চলেছে এবং আল্লাহর পথ থেকে লোকদের নিবৃত রেখেছে। তিনি আরও বলেন, যারা কাফের হয়েছে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে, আমি তাদেরকে আযাবের পর আযাব বাড়িয়ে দেব, কারণ তারা অশান্তি সৃষ্টি করত। অন্যত্র তিনি বলেন, তোমরা স্বীয় কসমসমূহকে পারস্পরিক কলহদ্বন্দ্বের বাহানা করো না, তাহলে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর পা ফসকে যাবে এবং তোমরা শাস্তির স্বাদ আস্বাদন করবে, এই কারণে যে তোমরা আমার পথে বাধাদান করেছ এবং তোমাদের কঠোর শাস্তি হবে। আল্লাহ আরও বলেন, যারা কুফরি করে ও আল্লাহর পথে বাধা সৃষ্টি করে এবং সেই মসজিদে হারাম থেকে বাধা দেয়, যাকে আমি প্রস্তুত করেছি স্থানীয় ও বহিরাগত সকল মানুষের জন্য সমভাবে, এবং যে মসজিদে হারামে অন্যায়ভাবে কোনো ধর্মদ্রোহী কাজ করার ইচ্ছা করে, আমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাব। দ্বীনের পথে বাধাদানকারী ব্যর্থ ও পরাজিত হবে। দ্বীনের পথে বাধাদানকারীরা যতই কৌশল অবলম্বন করুক, তারা যতই প্রভাবশালী হোক, একসময় ব্যর্থতার গ্লানি তাদের বরণ করতে হবে। পরাজয়ের মালা তাদের গলায় পড়তেই হবে। এটা মহান আল্লাহর ঘোষণা। আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আল্লাহ তাদের সকল কর্ম ব্যর্থ করে দেন। অন্যত্র তিনি বলেন, নিশ্চয়ই যারা কাফের এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে এবং নিজেদের জন্য সৎ পথ ব্যক্ত হওয়ার পর রাসূলের বিরোধিতা করে, তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না এবং তিনি ব্যর্থ করে দিবেন তাদের কর্মসমূহকে। দ্বীনের কাজে বাধাদানে সম্পদ ব্যয় আফসোসের কারণ হবে। পৃথিবীর পূর্ববর্তী উম্মতের ন্যায় বর্তমানেও এমন অনেক লোক আছে যারা ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থে কিংবা নিজেদের বশবর্তী হয়ে দ্বীনের কাজে বাধাদানের জন্য অকাতরে অর্থ ব্যয় করে থাকে। প্রকৃতপক্ষে দ্বীনের কাজে বাধাদানের জন্য তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে। উপরন্তু এজন্য তাদের ব্যয়িত অর্থের জন্যও তারা আফসোস করবে। এ সম্পর্কে আল্লাহ আরও বলেন, নিঃসন্দেহে যেসব লোক কাফের, তারা ব্যয় করে নিজেদের ধন সম্পদ, যাতে করে বাধাদান করতে পারে আল্লাহর পথে। বস্তুত এখন তারা আরও ব্যয় করবে, তারপর তাই তাদের জন্য আক্ষেপের কারণ হবে এবং শেষ পর্যন্ত তারা হেরে যাবে। আর যারা কাফের, তাদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। পরিশেষে আমরা বলতে পারি যে, পৃথিবীতে ব্যক্তি বা দলীয় স্বার্থে কিংবা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের পথে বাধা মনে করে যারা আল্লাহর দ্বীনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তারা সাময়িকভাবে সফল হলেও মূলত ব্যর্থতা তাদেরকে বরণ করতেই হবে। তারা ইহকালে যেমন ক্ষতিগ্রস্ত হয় ক্ষমার অযোগ্য ও পাপাচারের কারণে, পরকালেও তারা মুক্তি পাবে না, বরং জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এজন্য এখন থেকে সাবধান হওয়া আবশ্যক যে আমাদের কোনো কথা বা কাজ কিংবা কোনো আচরণে দ্বীনের প্রচার প্রসারে যেন বিঘ্ন না ঘটে। পাশাপাশি হকের প্রচার প্রসারে আমাদেরকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনে হকের সেবায় আত্মনিয়োগ করার তৌফিক দান করুন। আমিন।